হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চানা মশলা। খুব কম সময়ে চানা মশলা বানিয়েছি, দেখে নিন। আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। অল্প একটু নুন দিয়ে এটাকে আমি সিদ্ধ করে রেখেছি। মশলা পেস্ট করে নেব। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা টমেটো নিয়েছি, 4 টুকরো আদা নিলাম, 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে নিলাম, গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এনে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। 1/4 কাপ সরষের তেল দিয়ে দিলাম, সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে মিক্সারের বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে জলটা শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এবারে কিছু মশলা এখানে আমি দিয়ে দেব। 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু মশলাটা ধরে বসছিল, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ছোলা সিদ্ধর সময় নুন দেয়া ছিল, বুঝে আপনারা নুন দেবেন। দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি যে কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে দেখুন গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছি সেই জলটা দিয়েই রান্নাটা করেছি। আমার আর জল এখানে লাগেনি, তাই জন্য আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন। এখানে আমি ম্যাশার দিয়ে কিছুটা ছোলা ম্যাশ করে দিলাম, কারণ গ্রেভিটা খুব ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে। চানা মশলাটা বেশ মাখা মাখা হয়ে যাবে, সুন্দর হবে। একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে 1 টিস্পুন কসুরি মেথি ছড়িয়ে দিলাম, রোস্টেড গরম মশলা ছড়িয়ে দিলাম। এখানে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা ধনেপাতা কোচানো ছিল, দিয়ে দিলাম। ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।